আপনি এসে গেছেন? কত দেরি হয়ে গেল বলুন তো, আমি ভাবছি কখন পড়তে বসবো। আসুন আসুন। কি হলো? আপনি কিছু বলছেন না কেন? আপনি আজকে পড়তে বসবেন? হ্যাঁ, কেন বসবো না? মানে আমি ও আপনার টায়ার্ড লাগছে তাই না? ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একা একাই পড়ে নেবো। আমার টায়ার্ড লাগছে না। আমি ভাবছিলাম আপনি হয়তো টায়ার্ড। আমি আমি কি করে টায়ার্ড হব? কিছু তো করিনি, সারাদিন তো বসেই ছিলাম। আপনি পড়াবেন তো? প্লিজ চলুন, অনেক দেরি হয়ে গেছে। আর আজকে না আপনি ওই ফ্রেজ পড়াবেন বলেছিলেন, ঠিক আছে? আসুন আসুন আসুন। বকুল, কি? আই এম সরি। হঠাৎ? পুরো বিষয়টা না জেনেই আমি মানে আমার ওইভাবে আপনার সঙ্গে কথা বলা উচিত হয়নি। সরি। আমার আপনার উপর ভরসা করা উচিত ছিল। আপনি এখনো ওই বিষয়টা নিয়ে কেন পড়ে আছেন? কেন সরি বলছেন? আমি কিছু মনে করিনি। না না না, আমি ঠিক করিনি বকুল, আমি একদম ঠিক করিনি। আপনাকে মানে আপনি যখন খাবারের অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছেন তারপর আমার বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই তার পেছনে কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। আমি আমি ঠান্ডা মাথায় না ভেবে রিয়েলি সরি। আপনি আমাকে ক্ষমা করবেন তো? এখানে ক্ষমা করার মতো কি আছে? আমি কিছু মনে করিনি। হ্যাঁ, প্রথমে আমার একটু একটু খারাপ লেগেছিল, কিন্তু বাবা যখন আমার মাথায় হাত বুলিয়ে দিল তখন আমার সব খারাপ লাগা চলে গেছে। সত্যি বলছি, এবার আপনি নিশ্চিন্ত। আপনি খুব ভালো মানুষ বকুল, জানেন? ইউ আর ডিফারেন্ট। এত বড় মন আপনি কোথা থেকে পেলেন বলুন তো? ওই যেখান থেকে আপনি ভয়, সংকোচ এগুলো কুড়িয়ে পেয়েছেন, আমিও ওখান থেকেই পেয়েছি, পাশেই পড়েছি। চলুন না ভিতরে, আমি আবার পড়তে বসি, কত দেরি হয়ে গেল। আজ থাক না বকুল, আজকে আমরা এমনি কথা বলি। মাস্টার মশাই, এত ফাঁকি দিলে ছাত্রী ইংরেজি শিখবে কি করে? আমি খুব লাকি, আমি আপনার মতো একজন মানুষের বেস্ট ফ্রেন্ড হতে পেরেছি। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, উনি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছেন? অবশ্য দোষ দেওয়া যায় না, এত রাত অব্দি পড়াশোনা করলে ঘুমাবেন না তো আর কি করবেন? আপনি কি একা একা নিজের মনে বকবক করছেন? কি হয়েছে? না মানে আপনি ঘড়িটা দেখুন, আপনি এখনো ঘুমোচ্ছেন, তাই আপনাকে ডাকতে যাচ্ছিলাম। আর একটু ঘুমোই আমি। আরে, ঘুমোই মানেটা কি? কটা বাজে দেখেছেন? কলেজ যেতে হবে তো। কেন, কলেজে আবার কোনো সমস্যা হয়েছে নাকি? ক্লাস অফ আছে কলেজে। ও, তাহলে আর কি, ঘুমোন। আমার তো অফিস আছে, আমাকে বেরোতে হবে, রেডি হই আমি। বকুল,
ঘরে যদি থাকেন তাহলে বেশি করে পড়াশোনা করুন, আবার ওই কাজ করবেন না গিয়ে। এই না, বসে থাকলে চলবে না, আমি রেডি হই। আমি তো এই অবধি কেটেছিলাম, এতগুলো কে কাটলো? কি আপনি কি কিছু খুঁজে পাচ্ছেন না নাকি? বকুল, এই ডেটগুলো আপনি কেটেছেন? কি হলো বলুন, এই ডেটগুলো আপনি কেটেছেন? হ্যাঁ মানে এ বাড়ি থেকে চলে যেতে পারলেই তো বেঁচে যান আপনি। এত খারাপ লাগছে আপনার এখানে থাকতে? আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমার তো সেদিনকে আসলে খুব কষ্ট হয়েছিল বলে আমি ডেটগুলো কেটেছিলাম। মানে আমি আমি কি বলতে চাইছি থাক। আবার সেটা। আর কিচ্ছু বলতে হবে না আপনাকে, আমি সব বুঝতে পারছি। এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তো আপনি সবসময় রেডি থাকেন। কালকে বাড়ির লোককে অত ভালোবাসার কথা বললেন, সবটাই তো মিথ্যে, তাই তো? সবটাই নাটক। কোনো ভালোবাসাই এক্সিস্ট করে না আপনার কাছে। আমার কথাটা না বুঝে মানে আপনি কিন্তু অকারণে রাগ করছেন। অকারণ? অকারণে রাগ করছি? বাড়ির লোক আপনাকে এত ভালোবাসে, এত ভালোবাসার পরেও আপনি এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারছেন কি করে? কালকের কথাটা আমি আর ভুলতেই পারছি না। কি বিচ্ছিরি একটা ব্যবহার করলো রোশনি বকুলের সঙ্গে। প্রথমে তো ঋষিকে একটা ওইরকম প্রশ্ন করে বসলো, তারপর আবার খাওয়া দাওয়া নিয়ে একটা হাঙ্গামা। বকুলের অসীম ধৈর্য তাই, নইলে সত্যি রোশনি ওর সঙ্গে যে ব্যবহারটা করে তাতে অন্য আর যে কোনো মেয়ে হলে আমাদের বাড়িতে প্রতিদিন ঝগড়াঝাটি লেগে থাকতো। রোশনিরা কোথায়? ঘুম থেকে ওঠেনি এখনো? ডাব্বু স্কুলে যেত? না বাবা, ডাব্বুর তো আজ ছুটি, সিনিয়র ক্লাসের পরীক্ষা চলছে না তাই। হ্যাঁ, ছেলের ছুটি, রাতে শুতে দেরি হয়েছে ওদের, তাই বোধহয় একটু আরাম করে ঘুমোচ্ছে। সময়ের সৎ ব্যবহার করতে রোশনি সবচেয়ে ভালো জানে। ছেলের স্কুল ছুটি বলে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবে? কালকে তো তোদেরও শুতে রাত হয়েছে, আমাদের সকলেরই রাত হয়েছে। দেখ, সবাই তো ঠিক সময় উঠে পড়েছে, তোরা যে যার কাজে লেগে গেছিস সংসারে। আমার মেয়েটাকে আর কিছুতেই মানুষ করতে পারলাম না। ও দিদি, ছাড়ো না এসব কথা, শুধু শুধু সকাল সকাল মেজাজ খারাপ হবে। আর ছাড়তে পারি না রে রাগিনী। আমাদেরও তো বয়স হচ্ছে, চিন্তাও বেশি হয়। যেদিন মা কাকিমা থাকবে না সেদিন তো আমার মেয়েটার খাবারও জুটবে না। এত এত ছাত্রছাত্রী মানুষ করলাম, শুধু আমার মেয়েটাকেই পারলাম না। একজন সন্তানকে মানুষ করতে পারোনি বলে এত দুঃখ করছো কেন? তোমার দুটো ছেলে রয়েছে, তারা তো মানুষের মতো মানুষ হয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমার বিষয়ে বেশ প্রশংসা হচ্ছে দেখছি। কি ব্যাপার, সবাই এত সিরিয়াস কেন? আর কি বলবো বলতো, তোর বোনের সম্বন্ধে আলোচনা করছিলাম। কালকে রোশনি বকুলের সঙ্গে যে ব্যবহারটা করলো, আমার না সত্যি সত্যি এক এক সময় মনে হয় যে বকুল ওর সম্বন্ধে কি ভাবে।
না না, বকুল এসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। ও হচ্ছে পাকা সোনা, বুঝলে? তুমি যত আগুনে পোড়াবে ও তত খাঁটি হবে। ক্ষতি যা হচ্ছে সেটা রোশনেরই হচ্ছে, কিন্তু সেটাও বুঝলে তো। সব বুঝতে পারছি আমি। আপনি শুধু মুখে বলেন, এত সহজে কাউকে ক্ষমা করেন না। দেখুন, আপনি ভুল বুঝছেন। মানে আমি যেটা বলতে চাইছি আসল ব্যাপারটা, আমি যেদিন ওই আমি কিছু ভুল বুঝছি না বকুল। এই বাড়িতে আপনার মন টেকে না সেটা মুখ ফুটে বলুন। চলে যেতে পারলেই যখন বাঁচেন, চলেই যখন যাবেন, তখন 1 বছর আর অপেক্ষা করতে হবে না আপনাকে। চলে যান, চলে যান। কেন করছেন আমি বুঝতে পারছি না। কার জন্য করছেন? আমার জন্য? আমার ভালোর জন্য? কোনো দরকার নেই। আমার ভালো আপনাকে দেখতে হবে না। যান, এক্ষুনি চলে যান, এক্ষুনি যান আপনি। আপনি জানেন আপনাকে রাগ করলে কত পচা লাগে দেখতে। কি হলো? আপনি হাসুন না একটু। আরে বাবা, হাস। বেশ, ঠিক আছে। আপনি যখন আমাকে বললেন যে আমাকে এখনই এখান থেকে চলে যেতে, তাহলে আমি চলেই যাচ্ছি। এই না, তাহলে হাসুন। কি কি হলো? আপনি একবার আয়নায় দেখুন না নিজের মুখটা। হাসুন ঠিক করে। হ্যাঁ রে, হ্যাঁ এই নতুন প্রজেক্টের কাজ কবে শুরু হচ্ছে জানিস? না, অফিসে যাই আগে। কাকুমণি তো আমার সঙ্গে বসবে বলেছে আজকে। তা এর থেকে যা প্রফিট হবে, আমাদের আগের লসগুলো রিকভার হয়ে যাবে, কি বল? বুঝতে পারছি না, হিসেবটা না দেখলে ঠিক। তোমার প্রশ্নের উত্তর তুমি পরে পাবে জেঠুমনি। দাদা ভাই, আগে এটা খেয়ে দেখতো, আমি বানিয়েছি। খাবার? তুই বানিয়েছিস? আমার জন্য বানিয়েছিস? আরে না, শুধু তোর জন্য না, আমি আজকে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। যাকে বাবা, আমাকে একা রিস্ক নিতে হবে না। হ্যাঁ, সবার জন্য বানিয়েছে। আচ্ছা বাবা, একটা কথা আমাকে বলো তো, সূর্য আজকে কোন দিকে উঠেছে? দুষ্ট ছেলে। দেখ দাদা ভাই, একদম ভালো হচ্ছে না কিন্তু, আজ দিবি না। বাবা, এরকম সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? হ্যাঁ, যে এসাকে করে খাইয়ে দিতে হয়, সে সবার জন্য রান্না করছে। হ্যাঁ, এটা তো পৃথিবীর 10.5তম আশ্চর্য বিষয়। তোর জন্য আমি যদি আর কোনোদিনও কিছু বানিয়েছি, বাঁচা গেল বাবা। ভালো লাগে না। বাবা, কি হচ্ছে? একে মুখ গোমরা করে রোহন নিশ্চয়ই কিছু একটা। কি হচ্ছেটা কি? হ্যাঁ, সবসময় এত ইয়ার্কি মানিস না, সেই জন্য মেয়েটা প্রশ্রয় পায়। আমি তো শান্ত হয়ে বসে আছি, দেখো কি শান্ত আমি। তুমি তো বাড়ির সব থেকে সোনা ছেলে, হ্যাঁ। তোমার মতন আর একটা হয় না। হাত ছড়াও, খাও। মনটা একটু কিছু বানাচ্ছে, একটু শিখছে, শিখতে দে না বাবা। দেখো বকুল কি সুন্দর কলেজে যায়, পড়াশোনা করে, বাড়ির কাজকর্ম করে। ওকেও ছাড় না, একটু একটু করুক না। আরে আমিও তো ওরকমই হতে চাই। দাদা ভাই খালি খালি আর কি মারে, পাজি পাজি পাজি। বাবা, নাম নিয়েছে আর বকুল ওস্তাদ হাজির। এই বকুল, তুমি কলেজ যাবে না? রেডি হওনি যে? না, আমার আজকে ক্লাস অফ। আমারও তো off। বকুল, তুমি দেখছি আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে আমার বোনটারও দায়িত্ব নিয়ে নিয়েছো। হ্যাঁ, হ্যাঁ রে বকুল, তোর দেখা দেখি এসাও আজকাল ঘরের কাজকর্মে মন দিয়েছে। অবশ্য তাই তো হয় বলো, কাজের লোকদের সঙ্গে থাকলে সকলেরই কাজের ইচ্ছে বাড়ে। তবে এসার এই চেষ্টাটা কিন্তু ভেরি কমেন্ডেবল। ভেরি গুড এসা। আজকে আমার আর ছোট বৌদির দুজনেরই কলেজ অফ, তাই আমরা ভাবছি আজকে লাঞ্চ বানাবো। এই ব্রেকফাস্ট অবধি তো ঠিক ছিল, আবার লাঞ্চ কেন? মুশকিল বলো তো, কেন তুমি এরকম ডিমোটিভেট করো? ও বানাতে চাইছে, করুক না। তো
তুমি তো মোটিভেট করবেই। কেন? সেই ফাঁকে তুমি একটু দিবানিদ্রা দিয়ে নিতে পারবে। হ্যাঁ, গুড মর্নিং। তিষ্ঠ ক্ষণকাল ভাই, তিষ্ঠ ক্ষণকাল। দারুণ একটা ব্যাপার হয়েছে। কি? ঈশা আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। রিয়েলি? হ্যাঁ, এবং সেটা আমাদের খেতে হবে। বকুলের পাল্লায় পড়ে নারী শক্তির জাগরণ ঘটেছে, তাতে অবশ্য আমাদের লাভই হয়েছে। ব্যাস, আর কি, এবার তাহলে এশার বিয়ে দিয়ে দিলেই হয়, কি বলো? কি রে, আজ না ক্লাস অফ? কি করছিস সেখানে? যাই করি না কেন, তোদের কি? মামনির মুখে তো খই ফুটেছে। কেন রে, আমরা কি খুব খারাপ মেয়ে এরকম ভাবে আমাদের সাথে কথা বলছিস, নাকি ভয় পাচ্ছিস? ভয় ভয় কেন পাবো? সর যেতে দে। আরে দাঁড়া দাঁড়া, কোথায় যাবি আমাদের ছেড়ে? চল, আমরা আজ সবাই মিলে মজা করি। না, আমার কাজ আছে। ওই, আমি তোর কাছ থেকে পারমিশন নিচ্ছি না, এটা আমার অর্ডার, বুঝলি? ছাড় না, এই কলেজে না রোজ ক্লাস করে করে লাইফটা একেবারে বোরিং হয়ে গেছে। আচ্ছা, তুই আমাদের এন্টারটেন করবি। দেখ না, আমাকে ছেড়ে দে কিন্তু, না হলে কিন্তু আমি বকুলকে বলে দেবো। খুব ভয় পেয়ে গেছি রে আমি। কিন্তু আমি ভাবছি তুই বকুলকে বলবি কি করে? ও তো আজ কলেজেই আসেনি। বল, কি করে বলবি? বল বল। কিরে, বকুল তো নেই, কে বাঁচাবে তোকে? দেখ, ফালতু জ্বালাস না, যেতে দে আমাকে। তোর বকুল না এসে আজ তোকে ঝামেলায় ফেলে দিল। এখন বকুলের হয়ে তোকে তো প্রক্সি দিতেই হবে। এরকম কেন করছিস টিনা? প্লিজ ছেড়ে দে না টিনা, প্লিজ। একবার যখন আমি যেতে বলেছি, যেতে তো তোকে হবেই। টিনা শোন, টিনা প্লিজ, টিনা টিনা। এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দিলে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। কি প্র্যাকটিসের কথা বলছো? হয়েছে ঘরের কাজ, যাতে বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে মানিয়ে নিতে কোনো অসুবিধা না হয়, তাই তো? হুম হুম। এই ছোট বৌদি, তুমি তুমি আগে থেকে কি করে সব বুঝে যাও বলো তো? আসলে কি বলো তো, দীপদাদের বাড়ির অবস্থা তো আমাদের বাড়ির মতো এত সচ্ছল নয়। আর আমার তো ছোটবেলা থেকেই বদ অভ্যেস, বাড়ির অন্যেরা নাহলে কাজের লোকেরা সব কাজ করে দেয়। তাই এখন থেকে যদি আমি একটু একটু করে সব কাজ শিখতে পারি, তাহলে তো আমি ওদের বাড়িতে গিয়ে সবটা সামলাতে পারবো। আর আমার জন্য কাজের লোকের খরচটাও বেঁচে যাবে। ঠিক বলেছি না? বাহ, তুমি যে এইভাবে ভেবেছো এসা, এটাই অনেক। আসলে কি বলতো, মানুষ না এইখানে এসেই আটকে যায়। জীবনে যেটা পেয়ে এসেছে ভাবে সারাটা জীবন ওর সেটা পাওয়ারই অধিকার আছে, না পেলেই রাগ হয়ে যায়। আর সেখান থেকেই সংসারে যত জট অশান্তি। এসা, তুমি যদি এইভাবেই সারাটা জীবন ভাবতে পারো, তাহলে দেখবে তোমার জীবনটা অনেক সহজ হয়ে গেছে।
আমি আমার জীবনটা কখনো কমপ্লিকেটেড হতেই দেব না। একটু না হয় কাজ করবই, আরো একটু না হয় মানিয়ে নেব, কিন্তু তার বিনিময়ে তো একজনকে পাবো। আর কি বলতো, ওই ও মা, দুটিতে কি সুন্দর কাজ করছে। হ্যাঁ না কাকিমণি, কাজ করছে না, আড্ডা দিচ্ছে। তা কদ্দূর কি এগোলো? হ্যাঁ, এবেলায় রান্না চাপাতে পারবে তো? আরে দেখো সব হয়ে গেছে, আর আমাকে তো প্রায় কিছুই করতে হয়নি, সব তো ছোট বৌদি করে দিচ্ছে। হ্যাঁ কাজল বল, কি বলছিস? কি করে হলো এসব?